হ্যালো গাইস, পলি আপনাদেরকে একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হলো। লাল শাক আর পুঁই পুঁই শাক দিয়ে পকোড়া তৈরি করছে। আপনাদের এই যে লাল শাক সিদ্ধ করা হয়েছে আর পুঁই শাকটা সিদ্ধ করা হয়নি, আর একটু আলু দেওয়া হবে। এই যে চিড়ে নিচ্ছে। আলুটা একটু চিড়ে নিল। এই যে আলুটা চিরা হলো, দেখছেন? এই যে আলুটা এটাতে চিরলে করে খুব ভালো হবে। কাঁচামরিচ, পেঁয়াজ, একটু পর্যাপ্ত পরিমাণ হলুদ, আর হচ্ছে গুঁড়ামরিচ, আর পর্যাপ্ত পরিমাণ লবণ, পর্যাপ্ত পরিমাণ চালের আটা। এই যে পলি তৈরি করতেছে আপনাদের জন্য লাল শাক, পুঁই শাক আর আলু দিয়ে, আর হচ্ছে মসুরির ডাল দিয়ে পকোড়া। এই যে মেখে নিচ্ছে, সবগুলো মিক্সচার করা হচ্ছে। হালকা বেসন দেওয়া হচ্ছে, মাখার পরে আবারও মাখা হবে। একসঙ্গে মিক্সচার করা হচ্ছে। মাখানোর পরে এই তেলটা গরম করা হলো, এই যে দিচ্ছে। লাল শাক, পুঁই শাক আর হচ্ছে মসুরের ডাল দিয়ে পকোড়া। অনেক টেস্টি হবে মনে হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে অনেক মজা লাগবে খেতে। এই যে সবগুলো বসানো হলো, এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখন ভাজা হচ্ছে। তাহলে লাল শাক আর পুঁই শাক দিয়ে আর মসুরের ডাল দিয়ে পকোড়া তৈরি করছো নাকি? ঠিক আছে, ভালো করে তৈরি করো। কেমন টেস্ট হয় খাওয়ার পরে বোঝা যাবে। চলছে ভাজা, এখনো হয়নি, চলছে। যে উল্টাবে এখন। যে উল্টানো হচ্ছে।
দেখছেন সব একটা একটা করে উল্টানো দেওয়া হচ্ছে। এই যে উল্টে দেওয়া হলো, যে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আবারও নেড়ে দেওয়া হচ্ছে। ভালো করে নেড়ে দেওয়া হলো, প্রায় হওয়ার মধ্যেই। এবার উঠিয়ে নেওয়া হবে। এই যে উঠিয়ে নেওয়া হচ্ছে। এই যে উঠিয়ে নেওয়া হলো। দেখছেন লাল শাক, পুঁই শাক আর মুসুর ডাল আর সাথে আলু দিয়ে পকোড়া তৈরি করলো পলি। আজকে আপনাদের জন্য রেসিপি। আপনারা দেখে বুঝতে পারছেন আসলে খেতে কত সুস্বাদু লাগবে। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।